আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় জানেন যে আমরা 24 রংপুর 6 পীরগঞ্জের 11 নম্বর ইউনিয়ন পাঁচগাছি সংলগ্ন ভেলামারি এই বিলের দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতায় শত শত একর আবাদি জমি, শস্য জিরাতের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এলাকায় চলাচলের রাস্তাঘাটে পানি এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন না হয় যে যানজট জটিলতা এবং জলাশয়ের সৃষ্টি হয়েছে, অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। সংসদ অধিবেশন চলার কারণে আমি ঢাকায় থাকার কারণে এদিকে বৃষ্টি বন্যা হওয়ায় যথেষ্ট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অধিবেশন শেষে আমি সরেজমিনে এখানে এসে দেখলাম যে পানির স্রোত এবং পানির এই যে জমাট বাঁধা পানি এত বিপদসীমার উচ্চতায় পৌঁছে যে এলাকাবাসী একটা রাস্তা কেটে দিতে বাধ্য হয় এবং সেই রাস্তা কেটে দিলে পানি চলাচল হচ্ছে বটে, কিন্তু এই রাস্তাটাও গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটাও পাকা রাস্তা, কিন্তু সেই রাস্তাটা দিয়ে মানুষ যে এখন নির্বিঘ্নে গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করবে তার কোনো বন্দোবস্ত হয় নাই। এখানে এলাকাবাসী বিভিন্নখান থেকে বাঁশ কালেকশন করে নিজেরা শ্রম দিয়ে শ্রমিক নিয়ে বাঁশ কিনে একটা বাঁশের তারা এই সাঁকো নির্মাণ করেছে বটে, কিন্তু সেটির ওপর দিয়ে গাড়ি যানবাহন চলাচলের মোটেও কোনো উপযুক্ততা নেই। অথচ যারা রাস্তাটা কেটে দিয়ে চলে গেছে, এলাকার মানুষ কেমনে চলবে, এটার উপর দিয়ে কিভাবে চলাচল করবে, আশপাশের ক্ষয়ক্ষতি যে জমির হচ্ছে তার কি হবে, তার কি বন্দোবস্ত হবে, সেটি মোটেও করেনি। শুধু রাস্তা কেটে দিয়ে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করে তারা চলে গেছেন, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান কি হবে সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেন নাই মোটেও। আমি আজকে নিজে সরেজমিনে এখানে এসে দেখলাম এখানে বিভিন্ন ব্রিজের মুখ বন্ধ করে দিয়ে চতুর্দিক থেকে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ভরাট করা হয়েছে, বিভিন্ন ব্রিজ কালভার্টের মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় এই সমস্ত ব্রিজ কালভার্টের মুখগুলো যদি খুলে দেওয়া হয় এবং পানি নিষ্কাশনের স্থায়ী বন্দোবস্ত করা হয়, তাহলেই কেবল এই ভেলামারি বিলের আশপাশের হাজার হাজার মানুষের প্রাণের দাবি, শস্য জিরাতের, তাদের আবাদ সুবাদের যাবতীয় সুবিধা করা সম্ভব। আর যদি এইভাবে রাস্তা কেটে দিয়ে সমস্যার সমাধান করতে চাওয়া হয় তাহলে জনদুর্ভোগ কমবে না, বরং আরো বাড়বে। সেই জন্য এলাকাবাসীর প্রাণের দাবি অতি শীঘ্রই এর একটা স্থায়ী ব্যবস্থা করে যাতে জনগণকে এই বিপদ থেকে মুক্তির বন্দোবস্ত করা যায়, রাষ্ট্র এবং সরকারের কাছে তারা এই দাবি জানিয়েছেন। আমি সরেজমিনে জনগণের এই মেসেজটা সরকারকে দেওয়ার জন্য এখানে যে সমস্ত সাংবাদিক বৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, এই বামনে বিল, ভেলামারির বিল, ভেকির বিল, এই তিনটে বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের প্রাণের দাবি পূরণের জন্য সরকারকে যুগান্তকারী এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছি, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে, এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা চাই, সবাই মিলে যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।